হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার থেকে কিন্তু আমরা এই ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম প্রশ্নবিচিত্রা থেকে। তো আজকে আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করে দিই ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস ভূগোলের। তো আমরা আজকে করব ভূগোলের যে এমসিকিউ ক্লাসটা করবো সেটা হলো দেখো 3.2 চিরাচরিত শক্তি সম্পদের উৎসসমূহ, এবং তারপরে করব অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি সম্পদ। ঠিক আছে, এই দুটো অধ্যায়, এই দুটো পাঠ করবো। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু খনিজ সম্পদ, শক্তি সম্পদের উৎসসমূহ এখানে পড়ছিলাম আমরা। খনিজ সম্পদটা হয়ে গেছে আমাদের। তো আজকে কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের আজকে 16তম ক্লাস। আজকে হবে আমাদের 16তম ক্লাস। ঠিক আছে, তো চলো শুরু করে দিই ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ 16 নম্বর ক্লাস। দেখো চিরাচরিত শক্তি সম্পদের উৎসসমূহ। প্রথম প্রশ্ন দেখো, বলছে সর্বোৎকৃষ্ট কয়লা হলো অ্যান্থ্রাসাইট। আচ্ছা, প্রদত্ত দেশগুলির মধ্যে কোনটি থোরিয়াম উৎপাদনে শ্রেষ্ঠ? উত্তর কিন্তু হবে ভারত। আচ্ছা, পরের প্রশ্ন চলো চলো পরের প্রশ্ন চলে যাই। দেখো একটা স্তম্ভ মেলাও আছে, স্তম্ভ মেলা হবে 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। ঠিক আছে, আচ্ছা উৎকৃষ্টতার ভিত্তিতে কয়লার শ্রেণীবিভাগ ক্রমানুসারে সাজাও। দেখো বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, পি লিগনাইট আছে 2-1-4-3। উত্তর হবে 2-1-4-3, 2-1-4-3। পরের প্রশ্ন দেখো, দুটো বিবৃতি একটা আছে, কারণ একটা আছে, তাহলে এখানে হবে এ ও আর উভয় সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 5-এর বি উত্তর। ওকে, পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম কয়লা খনি হলো ঝরিয়া। আচ্ছা, পিচ ব্লেন্ড নামক খনিজ থেকে ইউরেনিয়াম উৎপন্ন হয়। বিটুমিনাস কয়লার কার্বনের পরিমাণ হলো 50 থেকে 85%। আচ্ছা, যে কয়লাতে কার্বনের পরিমাণ সর্বাধিক থাকে সেটি হলো অ্যান্থ্রাসাইট। আচ্ছা, খনিজ তেলের উপজাত দ্রব্য হলো ন্যাপথা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, স্তম্ভগুলো এখানে আছে, সেখানে হলো 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। ওকে, আচ্ছা এবারে দেখো আছে ম্যাপে চিহ্নিত স্থানগুলিকে নির্বাচন করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে কিন্তু দেখো ম্যাপে বলেছে, তো ম্যাপে এই যে ম্যাপটা আছে এখানে দেখো 1, 2, 3 আছে। তো এখানে দেখো সঠিক বিকল্প কী হবে? হলদিয়া, ট্রম্বে, জামনগর। ঠিক আছে, হলদিয়া, ট্রম্বে, জামনগর। ম্যাপটা ভালো করে দেখবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত জামনগর, গুজরাটে। আচ্ছা, ভারতের খনিজ তেলের উত্তোলনের সাথে জড়িত সংস্থাটি হলো ওএনজিসি। আচ্ছা, 2022 থেকে 23 সালে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের নিরিখে নিম্নলিখিত রাজ্যগুলিকে ক্রমবর্ধমান ভাবে সাজালে সঠিক ক্রমটি হবে। দেখো অসম, রাজস্থান, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ। অপশন এ হবে। ঠিক আছে, অসম, রাজস্থান, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন দেখো, তামিলনাড়ুর কালপক্কম বিশেষ প্রসিদ্ধ কারণ এটি একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তাহলে কারণ এটি একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কয়লার উপজাত দ্রব্য কোনটি? আলকাতরা। আচ্ছা, ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত খনিজ তেল শোধনাগারী সংস্থা হলো আইওসিএল। তারপর দেখো, ভারতের বেশিরভাগ কয়লা কোন শ্রেণীর? বিটুমিনাস। আচ্ছা, প্রদত্তগুলির মধ্যে অধাতব খনিজ কোনটি? কয়লা। আচ্ছা, ভারতের কয়লা উত্তোলনের পরিমাণ অনুযায়ী রাজ্যগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো এখানে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় নাম আছে, এখানে হবে 3-4-2-1, 3-4-2-1। আচ্ছা, ভারতের সর্বপ্রথম পারমাণবিক কেন্দ্র হলো উত্তর কিন্তু তারাপুর। স্টুডেন্ট, ভিডিওটা অবশ্যই একটু লাইক করো, লাইক করে তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একটু শেয়ার করবে, একটু শেয়ার করবে। আর লাইক করলে একটু আমার ভিডিওর রিচটা বাড়বে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু ক্লাস 12 থার্ড সেমিস্টারে রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে কিন্তু আমি কিন্তু অনবরত তোমাদের বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শনের ক্লাস কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস করাচ্ছি প্রশ্নবিদ্যা থেকে যেগুলো আছে। তারপরে কিন্তু আমরা মডেল সেটে চলে যাবো। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো এবারে আমরা চলে আসবো আরেকটা যে অধ্যায় আছে, অপ্রচলিত শক্তি বা অচিরাচরিত শক্তি সম্পদ। এই অধ্যায়টা এবার আমরা কমপ্লিট করবো এখান থেকে। দেখো ভারতের ওটেক কেন্দ্র কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপের কাভারাত্তি দ্বীপে। পরের প্রশ্ন, গুজরাটের লাম্বা কিসের জন্য বিখ্যাত? বায়ু শক্তির কেন্দ্র। আচ্ছা, ভারতবর্ষের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্রটি রাজস্থানের ড্যাশ জেলার অর্থাৎ যোধপুর জেলার ড্যাশে অবস্থিত? ভাদালাতে অবস্থিত। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ভুল জোড়াটি নির্বাচন করো। এখানে হবে প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র মুপান্দাল, এটা কিন্তু ভুল, আর সবগুলি ঠিক আছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ওটেক, ওটিইসি কথার পুরো অর্থ ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন। তাহলে ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন হলো ওটেকের পুরো কথা। আচ্ছা, প্রদত্ত ম্যাপে দেখো এই চিহ্নিতগুলো একটু দেখে নাও, এইটা দেখে নাও 1, 2 এর দুটো আছে,
তো এখানে বলছে দেখো, প্রদত্ত ম্যাপে 1-2 চিহ্নিত স্থানগুলি হলো পোখরান আর চারাঙ্গা। এই যে পোখরান আর চারাঙ্গা, ঠিক আছে, প্রদত্ত ম্যাপে যেটা আছে, ওকে, পোখরান চারাঙ্গা আছে। তারপর দেখো বিবৃতি কারণ আছে, তো সি হবে এ ও আর উভয় সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি অপ্রচলিত শক্তির একটি জৈব উৎসের উদাহরণ, সেটা হলো পশুবর্জ্য। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সৌরশক্তিকে পরিবেশ বান্ধব শক্তি বলার কারণ এই বিদ্যুৎ উৎপাদনে কোনো ধোঁয়া ছাই গ্যাস নির্গত হয় না। এই বিদ্যুৎ উৎপাদনে কোনো ধোঁয়া ছাই গ্যাস নির্গত হয় না, ঠিক আছে। আচ্ছা, পরে দেখো আর একটা বিবৃতি এবং কারণ আছে, দেখে নাও। এখানে হবে এ সঠিক আর ভুল, এ সঠিক আর ভুল। আচ্ছা, অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযোজ্য? এর উৎসগুলি সহজলভ্য নয়, এর উৎসগুলি সহজলভ্য নয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভারতের যে রাজ্যে সর্বাধিক বায়ুশক্তি উৎপাদন হয় তা হলো গুজরাট। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, জৈব গ্যাস শক্তি একটি ড্যাশ সম্পদ, এটা হবে পুনর্ভব সম্পদ। তা এই পর্যন্ত আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ভূগোলের অধ্যায়ভিত্তিক 16 নম্বর ক্লাস শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।